দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ ও পাচার রুখতে তৎপর বিএসএফ। পাচার ও অনুপ্রবেশ বানচাল করতে পরপর দুদিন চলল বেশ কয়েক রাউন্ড গুলি। বড় খবর। আরো বিস্তারিত জানবো, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সায়ন্ত। দেখো, বাগদার রণঘাট এবং কল্যাণী বিওপি এলাকায় গত 2-3 দিন ধরে অনুপ্রবেশের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। এমনকি গরু পাচারের সংখ্যাও ও গরু পাচারের চেষ্টাও চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে গত 2 দিনে অনুপ্রবেশকারীরা ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের উপর হামলা করে। যখন তারা পাচার এবং অনুপ্রবেশ করতে বাধা পায়, তখনই বিএসএফ জওয়ানরা কিন্তু পাল্টা গুলি চালায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে গত 2 দিনে মোট 8 থেকে 9 রাউন্ড গুলি চলেছে। যদিও এই ঘটনায় বাংলাদেশিদের তরফে কজন জখম হয়েছে সেটা এখনো বিএসএফ তরফে জানানো হয়নি। তবে বিএসএফ যেটা দাবি করেছে যে জখম হয়েছে বলেই তারা বাংলাদেশের দিকে পালিয়ে গিয়েছে। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ অনুপ্রবেশ কিন্তু গত কয়েকদিনে বাড়ছে এবং বহু সংখ্যক বাংলাদেশের ওপার থেকে লোকজন এপারে কোনোভাবে ঢুকে পড়ার চেষ্টা চালাচ্ছে। আর সেই কারণে কিন্তু বিএসএফ জওয়ানরা সীমান্তে এতটা সক্রিয় হয়েছে। নজর থাকবে শান্ত, নজর রাখো। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সমন্বয়ে ডবল ইঞ্জিন সরকারের চাবিকাঠি। আর কি উঠে এসেছে ওই বৈঠকে, কি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, বিস্তারিত জানবো। জ্যোতির্ময় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, গত 2 দিন ধরে, অর্থাৎ গতকাল এবং আজ 2 দিন ধরে বিজেপি সদর দপ্তরে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের মূলত 2টি দিক ছিল। এক, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্প কি কি কাজ করছে এবং সেই প্রকল্পগুলি কিভাবে বাস্তবায়িত হচ্ছে তার সুনির্দিষ্ট পর্যালোচনা করা। দ্বিতীয়ত, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি রাজ্য ধরে ধরে 2024 লোকসভা নির্বাচনে বিজেপির ফল কি হয়েছে। বিজেপি সরকার থাকা সত্ত্বেও যে যে রাজ্যে বিজেপির ফল খারাপ হয়েছে, সেখানে কেন ফল খারাপ হয়েছে, সেই প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখাই ছিল মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সুনির্দিষ্ট সমন্বয় রাখতে হবে, তাতে ডবল ইঞ্জিন সঠিকভাবে কাজ করছে সেই বার্তা মানুষের কাছে পৌঁছবে। এবং রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্প যত বেশি মানুষের কাছে পৌঁছবে, তত মানুষের আস্থা অর্জন করা সম্ভব। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কয়েকটি সুনির্দিষ্ট প্রকল্প, যেমন একদিক থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, হর ঘর নল সে জল, এই ধরনের প্রকল্প যাতে রাজ্য সরকারগুলি আরো সঠিকভাবে তারা তাদের কাজ ত্বরান্বিত করে, সেই বিষয়ে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে আবার নিয়োগ দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে, জানেন তো? বলুন তো, 7 কাঠা জমিতে চাষ করে 67 কোটি টাকা সম্পত্তি বানানো যায়? তদন্তে নেমে ইডি এই তথ্যই পেয়েছে। তবে কি সেখানে দুর্নীতির চাষ হচ্ছিল? আতশ কাছে শিক্ষা দুর্নীতির 2 দালাল, প্রসন্ন আর প্রদীপ। কাদের হয়ে দালালি করছিল এই দুজন? কোটি টাকার প্রশ্ন। শিক্ষা দুর্নীতি মামলায় সবটাই যেন ভানুমতির খেল। পরীক্ষা না দিয়ে বা সাদা খাতা জমা দিয়ে যদি চাকরি পাওয়া এক ধরনের ভানুমতির খেল হয়, ঠিক তেমনই 7 কাঠা জমি চাষ করে 67 কোটি টাকা মুনাফা করা, সেটাও বোধহয় আরেকটা ভানুমতির খেল। কি চাষ হচ্ছিল? দুর্নীতির চাষ। শিক্ষা দুর্নীতির তদন্তের 2 মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিংকে আতশ কাছে নিয়ে আসতেই চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। প্রসন্ন সম্পত্তির নথি দেখে চোখ কপালে গোয়েন্দাদের। প্রসন্ন রায়ের 102টি সংস্থা, 250 ব্যাংক অ্যাকাউন্ট, 91 সংস্থাতেই 67 কোটি টাকার হদিশ। 7 কাঠা জমিতে চাষ করেই 67 কোটির মুনাফা। আদালতে তথ্য দিয়ে প্রশ্ন ইডি আধিকারিকদের। 91 সংস্থারই জন্ম 2017 সালের পর। ইডির দাবি, ওই সময় থেকে তুঙ্গে চাকরি বিক্রি। আদালতে ইডির দাবি, চাকরি বিক্রির টাকাই ঢুকেছে প্রসন্নর সংস্থায়। চাকরি প্রার্থী রিনি সাহার বাবা মেয়ের চাকরির জন্য 8 লক্ষ টাকা দেন প্রসন্ন সাগরেদ প্রদীপকে। 2 লক্ষ টাকা সরাসরি ঢুকেছে প্রসন্নর মেসার সোনাপানি রিয়েল টেক সংস্থার অ্যাকাউন্টে। টাকা নেওয়ার পর কিভাবে কারচুপি হতো সেটাও আদালতকে জানিয়েছে ইডি। চাকরি প্রার্থীদের তালিকা এসএসসির তৎকালীন প্রোগ্রাম অফিসারকে পাঠাতেন প্রসন্ন। সেই ইমেল উদ্ধার করেছে ইডি। ইডি মনে করছে শুধু নবম দশম নয়, একাদশ দ্বাদশের নিয়োগ, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগেও দেদার চাকরি বিক্রি হয়েছে প্রসন্ন প্রদীপের হাত ধরে। সিবিআই এর মামলায় শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছিলেন প্রসন্ন।
কিন্তু ভাগ্যদেবী প্রসন্ন হওয়ার আগেই প্রসন্নকে নতুন মামলায় পাকড়াও করে ইডি। একা মানিক ভট্টাচার্য, একা কুন্তল, এদের দ্বারা সম্ভব? মাথার উপর আশীর্বাদ না থাকলে, অনুপ্রেরণা না থাকলে সারা স্টেট জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোটি কোটি টাকার চুরি সম্ভব? তাই আমরা চাই প্রসন্ন রায়, পার্থ চট্টোপাধ্যায়, এরা সব চুনোপুটি। আসল যার অনুপ্রেরণায় হয়েছে, যে মাথা, তাকে কবে ইডি সিবিআই জেলে ঢোকাবে? আমরা তো চাইছি তদন্ত দ্রুত শেষ হোক, কিন্তু তদন্তের নামে এই প্রহসন এবং তদন্তের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে বঞ্চনা করা বা তৃণমূল কংগ্রেসকে বঞ্চনা করা বা কালিমালিপ্ত করার প্রচেষ্টা বন্ধ হোক। প্রশ্ন উঠছে, প্রসন্ন রায় যদি 67 কোটি টাকা তার মুনাফা পায় এই চাকরি বিক্রি করে, তাহলে এই গোটা চাকরি দুর্নীতি বা শিক্ষা দুর্নীতি অর্থের পরিমাণটা তাহলে কত? বা প্রসন্ন রায়ের মাথায় যারা রয়েছে, অর্থাৎ প্রসন্ন রায় যাদের তালিকা পাঠাতো, তারা যাদেরকে তালিকা পাঠাতো, অর্থাৎ কিংপিন পর্যন্ত কত টাকা পৌঁছেছে এই দুর্নীতির? ক্যামেরায় সুদেবের সঙ্গে সিজার, TV9 বাংলা।